আজকে একটা ভাইরাল কোরিয়ান রেসিপি ট্রাই করব এবং এটার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আলু। এই আলুটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, সেটাকে খুব ভালো করে এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন এর উপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার, যে কোনো একটা দিলেই হবে, স্বাদমতো লবণ এবং একটু বিট লবণ দিয়েছি টেস্টের জন্য, এটা অপশনাল, না দিলেও চলবে। এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে তেল ব্যবহার করেছি, তেল দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম এবং এই তেলটা কিন্তু আমি হাতেও দিয়ে দিয়েছি। এই আলুটাকে গোল করার সময় যেন আলুটা আমার হাতে লেগে না যায়, এই জন্য আমি হাতে একটু তেল দিয়ে দিয়েছি এবং এটাকে এইভাবে খুব সুন্দর করে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। মাঝখানে একটা ঢাকনা দিয়ে একটা শেপ দিয়ে দিলাম। সাইডে যে এজগুলো ফেটে গিয়েছে সেগুলোকে এভাবে খুব সুন্দর করে আমি প্রসেস করে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ করব। গরম পানির মধ্যে একটুখানি লবণ এবং একটুখানি তেল দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করেছি প্রায় 30 or 40 সেকেন্ডের মতো। সিদ্ধ করা হয়ে গেলে এভাবে একটা ছাঁকনির মধ্যে দিয়ে এগুলোকে তুলে নিয়েছি। এটা কিন্তু একদমই সাবধানে তুলতে হবে, নইলে কিন্তু আলুর এটা ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে। এখন সস তৈরি করার পালা। সস তৈরি করার জন্য আমি নিয়েছি কাঁচামরিচ কুচি, রসুন কুচি, একটুখানি বিট লবণ, এখানে একটু টেস্টিং সল্ট, এটা অপশনাল, টেস্টের জন্য দেওয়া হয়েছে। একটুখানি লবণ দেওয়ার পরে হালকা একটু গরম সরিষার তেল আমি এখানে দিয়ে দিয়েছি এবং সরিষার তেলটিকে কিন্তু আমি পরে আবারও ব্যবহার করবো জন্য এখানে সামান্য পরিমাণে দিয়েছি। এখন সয়া সস দিলাম, টমেটো সস, চিলি সস, তেঁতুলের সস দিয়ে দিচ্ছি। বেসিক্যালি আমার কাছে যে সসগুলো ছিল আমি সেগুলোই দিয়ে দিয়েছি। মরিচ গুঁড়ো এবং চাট মশলা। এখানে আমি পাস্তার মশলাটার ব্যবহার করছি। উপর দিয়ে একটু সাদা তেল এভাবে দিয়ে দিলাম, তারপরে এটাকে এভাবে সুন্দর করে মিক্স করে নিলাম। এই সসটা মেনলি নিজের উপর ডিপেন্ড করে, আপনার কাছ থেকে যে যে সস থাকবে আপনি চাইলে অ্যাড করতে পারেন। আমার কাছে যা ছিল আমি সেগুলো অ্যাড করি। সামান্য পরিমাণে চিনি দিলাম। এখন আমি সরষের তেলটাকে খুব ভালো করে এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা থেকে কিন্তু অনেক সুন্দর একটি স্মেল অলরেডি পাওয়া যাচ্ছে এবং যে আলুর এগুলো আমি তৈরি করে রেখেছিলাম এগুলো আমি উপর দিয়ে লেয়ার আপ করে দিলাম, নইলে কিন্তু একসঙ্গে দিলে ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকতো। এবং এর উপর দিয়ে পুরোটাই আমি এই সসটাকে ঢেলে দিয়েছি। অ্যাকচুয়ালি এটার যে মেন ব্যাপার সেটা হচ্ছে এই সসটা। এই সসটাকে আপনি যতটা পারফেক্টলি তৈরি করতে পারবেন এই রেসিপিটা কিন্তু ততই মজা হবে। আমি উপর দিয়ে একটু সাদা তিল দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই সসটা দিয়ে নুডলস কিংবা রামেন তৈরি করতে পারেন, ভীষণই মজা হয় এবং এই রেসিপিটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।